বাংলাদেশে এত পরিমাণে মেয়ে, যদি কেউ 3টা করেও বিয়ে করে মেয়ে শেষ হবে না। সুতরাং যুবকরা ঘোষণা করবেন যে ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। মহব্বতের সাথে হাতটা তুলবেন। আমরা কারা কারা জবানে দাড়ি উঠানোর চেষ্টা করব? হাতটা তুলেন তো ইনশাআল্লাহ। হাতটা উঠান। যাদের দাড়ি নাই মুখে, সবাই চেষ্টা করবেন দাড়ি উঠান। যাদের দাড়ি নাই, দাড়ি নাই। যার দাড়ি আছে, যার দাড়ি আছে সে তো রাখছেনি। হ্যাঁ, হাত তুলেন। যার দাড়ি নাই হাত তুলেন। তুলছেন? রাখবেন ইনশাআল্লাহ, রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক মানার তৌফিক দান করুক, বলেন আমিন। অনেক যুবকেরা আমাদের দেশে দাড়ি রাখে না, কেন জানেন? সুন্দর মেয়ে বিয়ে করতে পারবে না, এই কারণে। আছে না? হ্যাঁ, মনে রাখবেন, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, ওই মেয়ের বিয়ে করা দরকার নাই। বাংলাদেশে মেয়ের অভাব আছে? 3টা বিয়ে করলেও মেয়ে কমবে না। বিয়ে একটা করছেন কারা কারা? হাত তুলেন। আমি নিজেও একটা করছি, উপায় নাই আমাদের দেশে 2টা করলে। হাত নামান। কারা কারা বিবাহিত তারা হাত তুলেন। বিবাহিত, বিবাহিত, শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। এবার জওয়ানরা হাত তুলো। কারা বিয়ে করে নাই? দেখছেন অবস্থা? সব গরিবের দল, ফকিরের দল। এদের ঘরে বউ নাই, এরা ফকির। এরা একটা আওয়াজ দেখ, লিল্লাহে তাকবীর। সুবহানাল্লাহ। আওয়াজে বলে বিয়ে করতে চায়। আল্লাহ 2টা করে বউ দেখ। দেখছেন? আমিনও জোরে কয়। মনের ইচ্ছা আছে কিন্তু পারে না। কিন্তু বাংলাদেশে এত পরিমাণে মেয়ে, যদি কেউ 3টা করেও বিয়ে করে মেয়ে শেষ হবে না। সুতরাং যুবকরা ঘোষণা করবেন, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, সুন্নত পছন্দ করে না, মেয়ে বিয়ে করব। কারণ সুন্নত পছন্দ করে না যেই মেয়ে, ওই মেয়ে আনলে শান্তি আশা করা বোকামি। আবার মা বোনরাও তাদের জায়গায় বলবে, যেই ছেলে দাড়ি রাখে না, নামাজ পড়ে না, ওইটারও বিয়ে করা দরকার নেই। মানে এই সমস্ত ছেলে বিয়ে করার চেয়ে না করাই ভালো। আমাদের দেশে তো এখন মেয়েরা আসলে বিয়ে বসে না, মেয়েরা বিয়ে করে। মেয়েরা এখন বিয়ে করে, যার কারণে এখন মেয়েরা স্বামীদেরকে চালায়, আবার মেয়েরাই ডিভোর্স দেয়। আল্লাহ পাক যেন ছেলেদেরকে বিয়ে করার তৌফিক দেয়, আর মেয়েদেরকে বিয়ে বসার তৌফিক দেয়। মেয়েরা বিয়ে করলে খুব ঝামেলা। বিয়ে করা মানে আপনি বউ হয়ে যাবেন আর সে স্বামী হয়ে যাবে। কি ঠিক হচ্ছে না? যাক, কথা ওইটা না। প্রত্যেকটা যুবক সুন্নাত অনুযায়ী আমল করবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করেন, দুরূদ শরীফের আমলটা আমরা সবাই করব। 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত 10 বার করে যদি পড়েন, দিনে কতবার? হ্যাঁ, 50 বার। 50 বার করলে এনাফ। আর কিছু লাগে? 50 বার করে প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ। রাসূলের দুরূদের বরকতে আপনার গায়েও সুন্নত চলে আসবে, রাসূলের প্রতি মহাব্বত আপনার তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো এখন 24টা ঘন্টা যখনই সময় হয় ফেসবুক মোবারকে সময় কাটাই। আমাদের কাজই এটা। একটু সময় পাইলে মোবাইলে ঢুকে যাচ্ছি, একটু সময় পাইলে ইউটিউবে ঢুকে যাচ্ছি, একটু সময় পাইলে ফেসবুকে ঢুকে যাচ্ছি। আর ফেসবুকেতে মাশাআল্লাহ দিলে যত প্রকার গালাগালি, শত্রুতা সব এখন ফেসবুকে চলে। সরাসরি দেখলে সালাম, ফেসবুকে দেয়া গালি। আছে না নাই? যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জ্বলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। 2 বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হয়েছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে
আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাসে ছবি দিয়াও কইব আমিন লেখেন মিয়া। জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছেন, তাই ফ্রেন্ড লিস্টে না জুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। চলো এটা দেখা করতে গেছে মাইয়া মনে করে, দেখে ট্রান্সজেন্ডার। কি জেন্ডার? বাংলাদেশে এলজিবিটি কিউ ঢোকানোর চক্রান্ত চলতেছে। ট্রান্সজেন্ডার সমকামিতার পায়তারা করতেছে একদল। মনে রাখবেন, যারা বাংলার মানুষের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার সমকামিতা ঢোকাইতে যাবে, এক একটাকে ধরে ধরে লুঙ্গি প্যান্ট খুইলা ট্রান্সজেন্ডার হিজড়া বানায় দিতে হবে। ঠিক কিনা? খুব সাবধান থাকবেন। এরা আবার দিন শেষে মাদ্রাসার হুজুরদের উপরে অপবাদ দেয়, হুজুররা সমকামিতা করে। হুজুরদের সমকামিতা করে যদিও যেটা বলে এদের কথা অনুযায়ী 100টার ভিতরে হয়তো 10টা করে ধরলাম। আর এরা তো আজান দিয়া সমকামিতার প্রমোট লাগায় তারপরে সব জায়গায় সিম্বল ব্যবহার করতেছে। এদেরটা দোষ নাই। ওই যে অবস্থা হয়েছে কি, সে চুরি করছে, যে চুরি করছে ও আরেকজনকে চোর, নিজের চোরটা ঢাকার জন্য অন্য 10 জনের চোর বলে। এরা করে সন্ত্রাসী আর দোষ দেয় মুসলমানের উপরে। ঠিক কিনা জন্য? এই জন্য সাবধান থাকবেন, খুব সাবধান। ফেসবুকে মেয়ের আইডি পাইলেই হাই একটা মেসেজ দিয়ে না। মেয়ের আইডি পাইলেই হয়েছে, মেয়ের আইডি পাইলেই মাথা নষ্ট। এই জন্য ভাইরা সাবধান খুব। যুবক ভাইরা যারা ফেসবুক চালান, ফেসবুকটা একটা ভালো প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম দিয়ে দিনের কাজ করব, কোনো শত্রুতা গালাগালি করব। এই ফেসবুক দিয়ে চাইলে দিনের খেদমত করতে পারবেন, চাইলে নিজে গুনাহ কামাইতে পারবেন। আপনি কি করবেন এটা আপনার হিসাব। এই জন্য ভালো ভালো কোরআন হাদিস সুন্নাহ থেকে পোস্ট করব। এমন কোন পোস্ট, এমন কোন কমেন্ট করব না যেটার দ্বারা দ্বন্দ্ব হয়, যেটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সমাজের ভিতরে ফিতনা হয়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। একটা কথা শেষ কি, আমরা সকলেই মিলে আজকের পর থেকে নিয়ে যখন সময় হয়, সুযোগ হয়, জবান দিয়ে একটা আমল করব প্রত্যেকেই, যুবক বৃদ্ধ মা বোন যারা আছেন সবাই মিলে একটা আমল। সেটা কি? দুরূদ শরীফ। বলেন কি? যখন সময় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদের আমল আমিও করব, আপনারাও করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় রাসূলের সাথে জান্নাতে থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই মাহফিল শোনেন, আজকের মাহফিলটা আলহামদুলিল্লাহ সার্থক। কি বলেন? কথা কয় না? যদিও একটু বৃষ্টির কারণে আমাদের মনোযোগ ভিন্ন দিকে গেছে, ইনশাআল্লাহ এরপরও বৃষ্টিটা আল্লাহর তরফ থেকে রহমত। যে গরমের ভাব ছিল, গরমের ভাবটা তো কেটে গেছে। আর বৃষ্টির ভিতরে আলহামদুলিল্লাহ কমিটি এত সুন্দর ব্যবস্থাপনা করছেন। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, প্রতি বছর যেন এর চাইতেও চমৎকার আয়োজন করতে পারে। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনের খাদেম বানান। এই যাদেরকে দেখতেছি এদেরকে জবানে দাঁড়িয়ে উঠানোর তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ। জোরে বলেন আমিন। বলবো গজল গাইছি, আমাদের বলো না। হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই প্রত্যেকটা যুবক যারা, প্রত্যেকটা যুবকদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক এই যুবকদেরকে যেন কবুল করে। সকলের জন্য দোয়া করব। প্রত্যেক বছর এই মাহফিলটা যারা করে, কষ্ট করে, মুজাহাদা করে, আল্লাহ পাক এই প্রত্যেকটা যুবকদেরকে এই মাহফিলটা সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দান করুন। হ্যাঁ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় রব্বুল আলামিন, মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলছি, মেহেরবানি করে আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সমস্ত সওয়াবগুলো মদিনার রওজায় পৌঁছায় দাও। আয় আল্লাহ, আলোচনা যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা করে দাও, সওয়াবগুলো মদিনার রওজায় পৌঁছায় দাও।
আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ যে যুবকরা কষ্ট করে আয়োজন করেছে প্রত্যেকটা যুবককে দিনদার বানায় দাও আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি দিনদার বানায় দাও আল্লাহ, রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে দাও। যারা দান সদকা করেছে, সহযোগিতা করেছে, সকলকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের ভিতরে যারা অন্ধকার কবরে শুয়ে আছে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমাদের সওয়াবগুলো তাদের কবরে পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে তুমি শান্তি দান করে দাও। আয় রব্বুল আলামিন অসুস্থ যারা আছে সুস্থতার হায়াত দাও। অভাবগ্রস্ত যারা আছে অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। বিপদগ্রস্ত যারা আছে বিপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমরা এই কষ্ট করে ভাঙা ভাঙা কণ্ঠে যে কথাগুলো শুনলাম, আয় আল্লাহ যারা সবরের সঙ্গে ভিজে ভিজে বসলো, আল্লাহ সকলকে জাযা খায়ের দান করো। আল্লাহ আমাদের এক একজনের সাথে এক একজনের সম্পর্ক দ্বীনের জন্য তৈয়ার করে দাও। আল্লাহ আমাদের ভিতরে পারস্পরিক মহব্বত তৈয়ার করে দাও। আল্লাহ দূরত্ব দূর করে দাও। আয় আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য সকলকে এক হয়ে কাজ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার দেখানো পথে, তোমার হাবিবের দেখানো পথে আমাদেরকে চলার তৌফিক দান করো। আর রব্বুল আলামিন জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করো। আল্লাহ যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবের উপরে দুরূদ শরীফের আমল করার তৌফিক দাও। তোমার হাবিবের নামের উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।